সন্তানের যখন সুসংবাদ স্ত্রী শোনাইছে, তখন স্ত্রীকে কাছে ডাকলো, ডাইকা বলল, শুনো, তোমার সাথে আমি একটা কন্ট্যাক্ট করি। কি কন্ট্যাক্ট? কন্ট্যাক্টটা হলো এমন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করতেছি আমি কোনোদিন হারাম খাবো না, তোমাকে হারাম খাওয়াবো না। তুমি ওয়াদা করো, তুমি নিজেও খাইও না, আমার সন্তানকেও খাওয়াইও না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একজন স্বামী স্ত্রীর কত সুন্দর একটা কন্ট্যাক্ট হইতে পারে। এই ধরনের কন্ট্যাক্ট আমাদের সমাজে হয়নি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এইবার স্বামী স্ত্রী এভাবে কন্ট্যাক্ট করলো। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে ওই ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করল। ছেলের বয়স যখন 8 থেকে 10 বছর, বাবা চিন্তা করলো বাজারে নিয়ে যায় একদিন। একজন বাবার সবচেয়ে মজার সময় হইল সন্তানের হাতে ধরে যখন হাঁটতে পারে, ঠিক কিনা? বাজারে নিয়ে গেছে, নেওয়ার পরে হঠাৎ করে দেখে এই ছেলেটা দৌড় দিয়া একটা খাসির মধ্যে একটা লোকে বড়ই বিক্রি করতেছিল, একটা বড়ই ওইখান থেকে নিয়ে মুখে দিয়ে লাইছে, মুখে দিয়ে দিছে একটা বড়ই। এখন বাবা চিন্তা করতেছে, আমি জীবনে হারাম খাই নাই, ওরে খাওয়াই নাই, কিন্তু আমার ছেলে তো এরকম হওয়ার কথা না, না বইলা আরেকজনের খাসি থেকে বড়ই খেয়ে ফেলবে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। বাজার আর করে নাই, দৌড়ে চলে গেছে ঘরে। ঘরে গিয়া এইবার বিবি সাপরে ডাকলো, ডাইকা বড়ি দাওড়া বাইর করলো। বড়ি দাও বাইর করে এইবার বলতেছে, হয়তো তোরে 2 টুকরা করব, নয়তো সত্য কথা কয়। আমি তোরেও হারাম খাওয়াই নাই, ছেলেকেও হারাম খাওয়াই নাই, কিন্তু আমার ছেলে আজকে আরেকজনের খাসি থেকে না বইলা বড়ই খাইলো কেন? তুই কোনোদিন হারাম খাইছ কিনা, সত্য কথা কয়। বউ দেখলো অবস্থা বেগতিক, সোজা মানুষ বেঁকে বসলে খুব ঝামেলা। এবার অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর বউয়ের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, আপনার সন্তান যখন আমার পেটে, তখন পাশের বাসার বড়ই গাছ যেটা ছিল আরেকজনের, ওইটার ঢাল একটা আমার উঠানে আসছিল, ওইখান থেকে একটা বড়ই আমি না বইলা মুখে দিছিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি একটা মা গর্ভে সন্তান নিয়ে একটা বড়ই না বলে খাওয়ার দ্বারা ওই সন্তানের মধ্যে এই বড়ই না খাওয়ার আসর থাকে, তাহলে আমরা যারা হারাম খাই, সন্তানকে হারাম খাওয়াই, তাহলে ওই সন্তান তো আমাকে ঘর থেকে বের করে দিবে, ওই সন্তান আমাকে খাবার দিবে না, ওই সন্তান আমার কথা শুনবে না, এটাই স্বাভাবিক। কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, সন্তানকে কখনো হারাম খাওয়ানো যাবে না, নিজে হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জন্মের 50,000 বছর আগে তার রিজিকের ফায়সালা করে রাখছেন। কয় বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ফায়সালা করে রাখছেন। তার মানে আমি আপনি আগামীকালকে কি খাবো সেটা আল্লাহ ফায়সালা করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ানেওয়ালা কে? জোরে কোন কে? খাওয়ানেওয়ালা আল্লাহ। কিন্তু আজকে আমাদের আমল এমন হয়ে গেছে, মনে হয় নিজেরটা নিজে খায়। কথা ঠিক না? ঠিক। আমরা যদিও বলি খাওয়ানেওয়ালা আল্লাহ, এটা মুখ দিয়া বলি, গলার নিচে নামে না। গলার নিচে নামেনি, গলার নিচে নামে না। দেখেন, খাওয়ানেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি খাওয়ানেওয়ালা না হইতো, তাহলে আপনি যা পাক করতেন তাই খাইতেন। মাঝে মাঝে এমন হয় রান্না করার পরেও খাওয়া হয় না, আছে না নাই? বাজার করার পরেও ওই খাবার আর পেটে ঢুকে না, আছে না নাই? তার মানে আল্লাহ আমার রিজিকে যা লেখছেন তাই আমি খাবো, এর বাহিরে খাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশআরি গোত্রের কিছু লোক মদিনায় হিজরত করে আসলো। আসার পরে এদের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেল। তারা চিন্তা করলো, নবীজির দরবারে একজনকে পাঠাইয়া দাও, যদি নবীজির দরবারে কোনো খাবার আসে তাহলে যেন আমাদের কাছে পৌঁছায় দেয়, আমাদের কাছে পৌঁছায় দেয়। এক সাহাবী গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। আয়েশা তার কওমকে বলল, হে আমার কওম, তোমরা খাবার আসার সুসংবাদ গ্রহণ করো, খাবার আসার সুসংবাদ গ্রহণ করো। কিছুক্ষণ পর 2 জন ব্যক্তি
বিশাল বড় খাঞ্চা বইরা খাবার নিয়ে আসলো। সুবহানাল্লাহ কইবেন না। এইবার এরা সবাই খাবার খাইলো। খাবার খাওয়ার পরে খাবার বেঁচে গেল অনেক, শেষ করতে পারে নাই। এরা সবাই চিন্তা করলো আমাদের মতো যদি আরো কেউ দুর্ভিক্ষে থাকে নবীজির দরবারে এই খাবারটা ফেরত পাঠিয়ে দেয়, নবীজি তাদের কাছে পৌঁছায় দিবে। এটা হলো মানবতা। আজকে তো আমাদের মধ্যে এই মানবতাও নাই। কথা কন না কেন? এই মানবতা আছে? এই মানবতা নাই। এই খাবার নবীজির দরবারে দুইজনকে দিয়া পাঠিয়ে দিল। পাঠানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অমুককে পাঠাইছিলাম। সে গিয়া বলল, খাবারের সুসংবাদ গ্রহণ করো। তারপরে আপনি যেই খাবারটা পাঠাইছেন আমরা খাওয়ার পরে বেঁচে গেছে, এই খাবারটা আপনি গ্রহণ করেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসলে আমি তো এই খাবার পাঠাই নাই। তা আপনি পাঠান নাই, কিন্তু সে তো গিয়া বলল খাবারের সুসংবাদ গ্রহণ করো। নবীজি বললেন, ওই সাহাবীকে ডাকো। এইবার ওই সাহাবীকে ডাকা হইল। ডাকার পরে নবীজি বললেন, কি ব্যাপার, তুমি আমার কাছে না আইসায় কেন বললা যে খাবার আসার সুসংবাদ গ্রহণ করো? এইবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসলাম, আসার পরে দেখি আপনি তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সাহাবী বলেন, আমি যখন শুনলাম আপনি পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি যত বিচরণশীল প্রাণী জমিনের মধ্যে সৃষ্টি করেছি, আমি যত বিচরণশীল প্রাণী এই পৃথিবীতে পাঠিয়েছি, সবার খাবার পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সাহাবী বলে, আমি চিন্তা করলাম আল্লাহর পক্ষ থেকে খাবার পাঠানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে গেছেন, কিন্তু আপনি নবীর কাছে চাই আমি আল্লাহকে ছোট করতে পারি না। এই জন্য আমি গিয়ে বললাম, তোমরা খাবার আসার সুসংবাদ গ্রহণ করো। নবীজি বলেন, যেই আল্লাহর হাতে আমার জান ও ইজ্জত, সেই আল্লাহর কসম করে বলি, তোমাদের কাছে যেই খাবারটা আসছে শুধু এই এক ব্যক্তির তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার পাঠায়া দিছেন। ওই আল্লাহ আছে না নাই? কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে দেখা যায় অল্প একটু ক্ষমতা হইলে নিজেরে আল্লাহ দাবি করে বসে। আছে না নাই? মনে করে এদের কোনো ধ্বংস নাই, মনে করে চেয়ার একটা পাইছি, ক্ষমতা একটা পাইছি, আমাকে ফিরায় কে? কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেখা যায় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যারা মনে করেছিল তারা সবচেয়ে ক্ষমতাবান, যারা মনে করেছিল তাদের ধ্বংস হবে না, যারা মনে করেছিল বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দিবে, যারা মনে করেছিল ওয়াজ মাহফিল করলে অনুমতি লাগবে, যারা মনে করেছিল আলেমদেরকে কারারুদ্ধ করলে ক্ষমতা স্থায়ী হবে, আল্লাহ এমন খেলা দেখিয়েছেন